ভ্যারিয়েবল এই শব্দটাকে আমরা অসংখ্যবার শুনেছি। ভ্যারিয়েবল কথাটা শুনলেই আমাদের মনে যেই জিনিসটা ভেসে ওঠে সেটা হচ্ছে এক্স। সবসময় ভ্যারিয়েবল হচ্ছে এক্স। তো এই ভ্যারিয়েবল দিয়ে আমরা অসংখ্য জিনিসকে প্রকাশ করে থাকি এবং ভ্যারিয়েবল কত রকমের হতে পারে সেইটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভ্যারিয়েবল হচ্ছে মূলত যেই জিনিসটার অনেকগুলো পসিবল মান থাকা সম্ভব। যেমন ধরুন আমি বলতে পারি যে একজন মানুষের মান্থলি ইনকাম একটা ভ্যারিয়েবল, অফকোর্স, কারণ এটা প্রত্যেকটা মানুষ থেকে মানুষে ভ্যারি করে। আপনার মান্থলি ইনকাম 50,000 হলে আপনার ফ্রেন্ডের হয়তো 40,000, কারো আবার 60,000। সো যেই জিনিসটা ম্যান টু ম্যান একটা ডেটা পয়েন্ট থেকে আরেকটা ডেটা পয়েন্টে ভ্যারি করতে পারে সেই জিনিসটাকে আমরা মোটামুটি ভ্যারিয়েবল বলে থাকি। তো ভ্যারিয়েবলকে অনেকভাবে ভাগ করা যায়। তো আমি যদি বেসড অন নিউমেরিক নেচার অফ ডেটা, অর্থাৎ তার সংখ্যাতাত্ত্বিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভাগ করি, আমরা বলতে পারি ভ্যারিয়েবল হতে পারে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ। এরকম কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল হচ্ছে নন নিউমেরিক ইন নেচার, তার মানে এই ডেটাগুলো নাম্বার না, আপনি 1 2 3 4 দিয়ে এগুলোকে সাধারণত প্রকাশ করেন না। এমন ভ্যারিয়েবলগুলোকে আমরা কোয়ালিটেটিভ বলি, যেটা মানুষের গুণ প্রকাশ করে। কিরকম? যেমন আপনার জেন্ডার, আপনি আইদার মেল অর ফিমেল বলে থাকেন, এটাকে নাম্বার দিয়ে প্রকাশ করেন না। রিলিজিয়ান, আপনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট এইভাবে বলে থাকেন। আই কালার, আপনি ব্রাউন, রেড, গ্রিন এইভাবে বলে থাকেন। সো এই জিনিসগুলোকে আমরা সাধারণত কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল বলি, এগুলোকে কোনো সংখ্যা দ্বারা প্রকাশ করি না। বাট আপনি কিন্তু আসলে চাইলে সংখ্যা দ্বারা প্রকাশ করতেই পারেন। যেমন জেন্ডার, আপনি মেলকে 1 ফিমেলকে 0, বা ফিমেলকে 1 মেলকে 0 বললেন, সেইভাবে চাইলে প্রকাশ করা যাবে, যদিও এই সংখ্যাগুলোর কোনো মিনিং থাকে না। সো কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল হচ্ছে, তাই আমরা বলে থাকি, ইটস মোস্টলি নন নিউমেরিক ইন ইটস সেন্স। আর কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল কি? যেগুলোকে অ্যাকচুয়ালি কোয়ান্টিটেট করা যায়, যেগুলোকে মাপা সম্ভব। যেমন এরা হচ্ছে নিউমেরিক ইন নেচার। যেমন আপনাকে বলা হলো ব্যাংক ব্যালেন্স, এটাকে মাপা সম্ভব, টাকা দিয়ে আপনি মাপতে পারেন। টেম্পারেচার, আপনি ডিগ্রি, ফারেনহাইট, সেলসিয়াস, এই সকল স্কেলে সেগুলোকে মাপবেন। আপনার জুতার সাইজ আপনি 1 2 3 4 দিয়ে মাপে, মানুষ আবার কেউ কোনো কোম্পানি 42 43 44 এইভাবে সাইজ মেপে থাকে। সো এগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল, কারণ এগুলোকে আপনি নাম্বার দ্বারা প্রকাশ করেন। সো কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলকে আবার অনেক ভাগে ভাগ করা সম্ভব। এই ভাগটা করা হয় বেসড অন কন্টিনিউটি অফ দ্য ডেটা, ডেটার চলমান বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, সে কতখানি চলমান। সো কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল বা নাম্বার বিশিষ্ট যে ভ্যারিয়েবল, সেগুলোকে আমরা কন্টিনিউয়াস অ্যান্ড ডিসক্রিট এই দুই ভাগে ভাগ করি। কন্টিনিউয়াস কি? কন্টিনিউয়াস ভ্যারিয়েবল টেকস এনি ভ্যালু উইদিন এ রেঞ্জ, তার মানে তার সম্ভাব্য একটা রেঞ্জের মধ্যে সবগুলো মান পসিবল। আমি একটি এক্সাম্পল দিয়ে বলি। যেমন বার্থ ওয়েট, জন্মের সময় তার ওজন। ধরুন জন্মের সময় ওজন হতে পারে, আমরা বলার জন্য 2 থেকে 5 কেজি। এখন একটা বাচ্চার ওজন 2 কেজি হবে, কারো 2.1 হবে, কারণ 2.1112, এরকম করে 5 পর্যন্ত সবগুলো পসিবল ভ্যালু সম্ভব। তার মানে এই ডেটা পয়েন্টটা কন্টিনিউয়াস, কারণ সে 2 ভ্যালুটাকে নেয়, 2.1কে নিবে, 2.11কেও নিবে, কারণ একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চার ওয়েট একটু করে ভ্যারি করে। ট্রাভেল টাইম, ঢাকা থেকে চিটাগাং যেতে কত সময় লাগে, এই কোশ্চেনের অ্যান্সার আপনি ডিরেক্টলি বলতে পারবেন না। কোনো দিন 6 ঘন্টা 1 মিনিট, কোনো দিন 6 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ড, কোনো দিন 6 ঘন্টা 1 মিনিট 2 সেকেন্ড, এরকম পসিবল সব ভ্যালু সম্ভব। সো আরেকটা জিনিস হচ্ছে মানুষের হাইট, কারো 5 ফিট 8 ইঞ্চি হাইট, কারো 5 ফিট 8.1 ইঞ্চ, কারো 8.2 ইঞ্চ, এরকম অল পসিবল ভ্যালু সম্ভব। অন্যদিকে ডিসক্রিটটা আপনি বুঝতেই পারছেন, দেয়ার উইল বি গ্যাপস বিটুইন পসিবল ভ্যালুস। তার মানে এইখানে কিন্তু দুইটা ভ্যালুর মধ্যে কোনো গ্যাপ থাকে না। বার্থ ওয়েট 2.1 যেমন সম্ভব, 2.1111ও সম্ভব। তো প্রত্যেকটা ভ্যালু সম্ভব। আর এখানে গ্যাপগুলো কীরকম, আমি একটু এক্সাম্পল দিই। নাম্বার অফ বেডরুমস ইন অ্যান অ্যাপার্টমেন্ট, আপনার অ্যাপার্টমেন্টে কয়টা বেডরুম আছে? আপনি বলতে পারেন 2টা আছে, আপনি বলতে পারেন 3টা, কিন্তু কোনোদিন কি বলতে পারবেন 2.5? না, আপনার 2.5টা বেডরুম থাকা সম্ভব না। তার মানে ডেটাটা কন্টিনিউয়াস না, ডেটাটার কতগুলো ডিসক্রিট ভ্যালু থাকে। আপনার সিবলিংসের সংখ্যা কত, আপনার ভাই বোন কয়জন? আপনি বললেন 2, আপনি বললেন 3, আপনি কি বলতে পারেন আমার ভাই বোনের সংখ্যা 3.5? এই জিনিসটার কোনো মিনিং নেই, দ্যাটস ওয়াই ইটস ডিসক্রিট। ভিডিওস ইন ইউটিউবে কয়টা ভিডিও আছে? আপনি বললেন 4 মিলিয়ন, হতে পারে। আপনি কি কখনো বলতে পারবেন ইউটিউবে 4,172,5টা ভিডিও আছে?
কারণ অর্ধেকটা ভিডিও তো থাকা সম্ভব না। তো যেই জিনিসগুলার সবগুলো মান পসিবল না, বড় কতগুলো সার্টেন মানকে সে নিয়ে থাকে, সেটা হচ্ছে ডিসক্রিট ভ্যারিয়েবল। সো আমরা এই ভিডিওতে মূলত আলোচনা শুরু করেছি কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল নিয়ে, এবং আমরা দেখলাম কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলকে আমরা আবার কন্টিনিউয়াস অ্যান্ড ডিসক্রিট ভ্যারিয়েবল এই দুই ভাগে ভাগ করতে পারি। স্ট্যাটিস্টিক্সের আলোচনায় একটা ডেটা কন্টিনিউয়াস নাকি ডিসক্রিট এটা বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ স্ট্যাটিস্টিক্সের যে পরীক্ষাগুলো, যে টেস্টগুলো করা হয়, কন্টিনিউয়াস ডেটার জন্য একরকম টেস্ট করতে হয়, ডিসক্রিট ডেটার জন্য একটা ভিন্ন রকম টেস্ট করতে হয়। তাই আপনাকে আপনার ডেটা পাওয়ার পরে একটু বুঝতে হবে এই ডেটা কি একটা সার্টেন রেঞ্জের মধ্যে সবগুলো ভ্যালু নেয়। যেমন আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি, মানুষের জুতার সাইজ এটা কি কন্টিনিউয়াস নাকি ডিসক্রিট? অবশ্যই আপনি চিন্তা করে বুঝতে পারবেন জুতার সাইজ কি সব ভ্যালু নেয় না। আপনি 8 সাইজের জুতা পাবেন, 8.5 সাইজের জুতা পাবেন, 9 সাইজের জুতা পাবেন। বাট আপনি কি যে যদি বলেন আমি 8.2 সাইজের জুতা পাই, আপনাকে 8.2 সাইজের জুতা দেওয়া সম্ভব না, কারণ এই ডেটাটা এক্সিস্ট করে না জুতার সাইজের ক্ষেত্রে। সো অফকোর্স এটা একটা ডিসক্রিট ভ্যারিয়েবল, এটা সবগুলো ডেটা সম্ভব না। সো আই হোপ এই ভিডিওটি দেখার পরে এই বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল সম্পর্কে আপনার ধারণা অনেক বেশি ক্লিয়ার হয়েছে।